জানি না কি বলেছেন, তবে যদি বলে থাকেন ওনারা বেআইনি যারা কাজ করেন তাদের সমর্থক বলেই উনি তাদের পক্ষ নিয়েছেন, কোন স্বার্থের বিষয় আছে নিশ্চয়ই। আমরা সারা শহরবাসী চাইছেন, সারা রাজ্যবাসী চাইছেন যারা বেআইনি ভাবে রাস্তা দখল করে, ফুটপাত দখল করে, কভার ড্রেন দখল করে মানুষের স্বাভাবিক জীবন চলাচল বন্ধ করে দিচ্ছেন, অসুবিধা হচ্ছে, সেগুলিকে যারা সমর্থন করেন তাদের নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, আলাদা বিষয় থাকে। তাদেরকে আপনি জানি না মানুষ সমর্থন করবে কিনা। মানুষ কিন্তু খুব খুশি হয়েছে যে আগরতলা শহরে এখন কিছুটা যানজট মুক্ত করা যাচ্ছে, শুরু হয়ে গেছে আজকের থেকে আরো। এবং বেআইনি যারা দখল তাদের বিরুদ্ধে পৌর নিগম, আরক্ষা দপ্তর এবং ট্রাফিক দপ্তর, পরিবহন দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে। মানুষ খুব খুশি এবং মানুষ সমর্থন করছেন। কি বললো এই বিষয়টা আমরা এতটা গুরুত্ব দিই না। এবং বিরোধীরা তো কাজই এটা। আমরা যখন উন্নয়নের কাজ করি তারা উন্নয়নের কথা বিরুদ্ধে বলে, কারণ বলার কিছু থাকে না, এটা বলবে। এটা কে কি বললে বিষয় নয়। আমাদের বক্তব্য হচ্ছে আমরা শহরবাসীকে সুন্দরভাবে যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। কতদিন জারি থাকবে এই অভিযানটা? ধারাবাহিক আগেও ছিল, এখনো ধারাবাহিক ক্রমে এবার কিছু উদ্যোগ নিয়েছি আমরা। এটা চলবে, যতদিন মতো বেআইনি দখলদার মুক্ত করতে না পারবো চেষ্টা করবো। আমরা জনগণের সহযোগিতা চাইছি এবং যারা গাড়ি রাখেন তাদেরকে তো অনুরোধ করবো, এখনো আমরা করছি যে আপনারা গাড়ি যেসব জায়গা রাস্তা ছেড়ে দিয়ে বা ফুটপাথ ছেড়ে দিয়ে কিংবা কভার দিন ছেড়ে দিয়ে অন্য কোথাও রাখেন যেখানে নিরাপদ থাকবে, কিন্তু শহরে এইভাবে রাখা যাবে না। কাজে আমাদের ধারাবাহিক এটা অভিযান বলেন বা কর্মসূচি বলেন, আমাদের পৌর নিগম এটা সবসময় করে থাকি। এবার যেহেতু সাধারণ মানুষ চাইছেন এটা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত করার জন্য, সেই বিষয়ে সামনে রেখে মানুষের কথাকে বা মানুষের দাবি বা সমস্যাকে সামনে রেখে আমরা আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম এই কাজগুলি করছি।